হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার মেয়েটার ভীষণ ঠান্ডা লেগেছে আর সাথে খুসখুস করে কাশি হচ্ছে। ওষুধ খাওয়াচ্ছি তবুও যেন কমছে না। আমার মেয়ে যখন ছোট ছিল, মানে এখনও ছোট, ওর 5 বছর কমপ্লিট হবে 8ই সেপ্টেম্বর। একদম যখন ছোট ছিল তখন ওর ঠান্ডা লাগলে করতাম কি, এই তুলসী পাতার রস আর একটু মধু একসাথে মিশিয়ে খাইয়ে দিতাম। কিছুদিন ধরেও স্কুল বন্ধ আছে, ঘরে বসে অনলাইন ক্লাস করছে। কারণ এখানে মানে জম্মুতে ওয়েদারের কারণে সরকারি বেসরকারি সব স্কুলই বন্ধ আছে। কারণ এবছর এত পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গায় বন্যা হয়ে গেছে, যখন তখন যা তা ঘটে যেতে পারে। সেই কারণেই সরকার স্কুল বন্ধ করে রেখে দিয়েছে। আর আমিও ভাবলাম বাড়িতেই যখন আছে তাহলে এটা বানিয়ে খাইয়ে দিই। আর এই যে মধুটা দেখছো, এটা একদম অরিজিনাল মধু, দোকান থেকে কিনি বা বাইরে থেকে কিনি পিওর মধু পাওয়া খুব মুশকিল। না না, এটা ডাবরের মধু নয়, আমি ডাবরের বোতলে ঢেলে রেখেছিলাম, কিন্তু এইবার এইটা পিওর মধু পেয়েছি। আসল নকল মধু চেনা যায় শীতকালে। শীতকালে অনেক জিনিসই জমে যায় আমরা জানি, ঠিক সেরকমই মধু যদি নকল হয়, মধুর বোতলের নিচে চিনি জমে যাবে। কিন্তু এটা কয়েক মাস আগে নেওয়া, কিন্তু এটাতে একটুও চিনি জমেনি, তাই বুঝলাম এটা আসল মধু। মধু তুলসী পাতার রস আমার মেয়ের তো খুব ভাল লাগলো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব মজা করে খেলো। এরপর আমাকে বললো ম্যাগি বানিয়ে দিতে, কিন্তু আমি ওকে ম্যাগি দিতে চাইনি, কারণ ওর অনলাইন ক্লাস আছে, খুব তাড়া ছিল, আর ম্যাগি খেতেও অনেক টাইম লাগাবে। তাই ওকে বললাম তোমাকে আমি চকলেট কেক বানিয়ে দিচ্ছি। আর কিছুদিন ধরে দেখছি ও চকলেটটা খুব পছন্দ করছে। আসলে যে যেটা পায় না তার সেটার প্রতি আকর্ষণ বেশি হয়। আমি আমার মেয়েকে চেষ্টা করি চকলেট, চিপস, মানে ফাস্টফুড এগুলো না দেওয়ার, কিন্তু ও যদি কোনো একদিন পেয়ে যায় খুব মজা করে খায়। ওর ঠান্ডা লেগেছে আর ক্লাসও আছে, একটু তাড়াতাড়িও করতে হবে, সেই জন্য আমি কিছুক্ষণ আগে একটা ডেয়ারি মিল্ক গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়েই দুটো ব্রেড ছেঁকে ওকে আমি এইভাবে একটা কেক বানিয়ে দিলাম। এটা পেয়েই আমার মেয়ে খুব খুশি, আজ একাই নিজে হাতে খেয়ে নিয়েছে, একদম কোনো দুষ্টুমি করেনি। আর মেয়ের অনলাইন ক্লাস মানে মায়েরও অনলাইন ক্লাস, কারণ এইটুকু মেয়ে আর একা একা কি অনলাইন ক্লাস করবে। তাই ওকে খেতে দিয়ে আমিও আমার খাবারটা রেডি করে নিলাম, কারণ এখন যদি আমি না খাই তাহলে এই সকালের খাবারটা আমার আর খাওয়া হবে না, কারণ আমার মেয়ের সাথেও আমাকে এখন 1.5 ঘন্টা বসতে হবে।